আমি মোড়ল হয়ে আর এক মোড়লের কাছে মাথা নত করতে পারবো না। আমার ঘরে পুলিশে ধরলে কিন্তু আপনার ডিসিশন নিয়ে নিন। সুলতান আপা যদি আপনার মারে? সুলতানা তো অনেক আগে আমারে মারে ফেলেছে। কার জমিতে কব দিতেছস? তোর কত বড় কলিজ আমগো সবকিছু নিয়ে যাইতেছস। তুমি না শুনতে চাইলেও কথা এটাই সত্য। তার মানে তুই অগলগে যাবি না? পরিমার সুরজের মামলা তুলে নিতে বলবা। আমি এই কথা কইতে পারবো না। অপমান করে তারাই দিব। সুলতানা তুমি আমগো অপমান করবা? বৌমা, তোমরা যে সাদেকের জমি কিনতে গেলা ফোয়ার সহ, এটা তো কিছু কইলা না। আব্বা, সাদেক ভাই কইছে জমি হে মোরলগর কাছ থেকে বুঝে নিব, জমি বিক্রি করব না। মোরলগর কাছ থেকে জমি জীবনও কাইরা আনতে পারবো না। শোনো, পারুক আর না পারুক, যদি বিক্রি করতে না চায় আমরা না নেওয়াই ভালো। আব্বা, একটা সুখবর আছে। কি সুখবর ভাই? ছোট মোড়লা সুরুজে পুলিশ ধরে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কাম হয়েছে। খুব ভালো হইছে। সুরজ ভাই অনেক জ্বালাইছাম করে। তার মানে আহসানুল্লাহ মোড়ল এখন একা। মোড়লগো যেই জায়গায় ভেজাইল্লা জমি আছে, যদি পারো এখনই কিনালো, দখল নিতে সুবিধা হইব। হ আব্বা, ভেজাল জমি কই কই আছে সব খুঁজা বাইর করো। এই ব্যাপারে মাস্টারের লগে কথা কইলে কিছু না কিছু পাওয়া যাবে। মাস্টার সাথে কাল কথা হইছিল, কইছে ছোট আব্বা সুরজ ভাইয়ের নামে মামলা তুলে নিতে। তোমরা কি কইছো? কইছি মামলা তুলে নিমু না। খুব ভালো কাজ করছস। এই সুযোগে আমাকে যা করার করে নিতে। ঠিকই বুঝলাম। মোড়ল করে রাস্তায় না নামানো পর্যন্ত আমাকে বলছো। আব্বা, বিরাট দুঃসংবাদ। দুঃসংবাদ আর দুঃসংবাদ আমি আর সহ্য করতে পারছি। ঢাকা থেকে আর রহমান মিয়ার ছেলে আইছে। রহমানের ছেলে কি চায়? আমাকে বাড়ি ঘর সবকিছু নাকি অগো বাপ দাদার, ওর কাছে নাকি দলিল আছে। আস্তে ক, আস্তে ক, কেউ শুনতে পাইব। শুনবো মানি? আব্বা, আমাকে সবকিছু কি বেজাল? অল্প অল্প জমি দেখি মোড়ল হওয়া যায়? মানুষের জমি আব্বা আমরা জোর করে নিয়ে মোড়ল গ্রাম শাসন করতেছি। মানুষ আমাকে বাড়ি ঘর নিয়ে গেলে আমরা মুখ দাহামু কেমনি? জীবন দেহ হলেও রক্ষা করতে হইব, কাউরে নিতে দিবি না। বিলাল, সুরজ, ছোট আব্বারা জেলে, তুমি আর আমি কি করুম? রতন কি করে? রতন তো সবসময় আগে পক্ষ নিয়ে কথা বলে। মাস্টার এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোড়ল সাহেব বলেন। তোমার যে রিমার দামে বাড়িতে একটা খবর দিতে বলছিলাম, খবরটা দিছিলা? কি জানি বলতে বলছিলেন? মামলা তুলে নিতে বলছিলাম, বলছো? এই কথা বলছিলেন? ও হ্যাঁ, মনে পড়ছে, মামলা তুলে নিতে বলছি। তারপর ওরা কি বলছে? ওরা পরিষ্কার বলে দিছে মামলা তুলে নিব না। মনটা চাইতাছে ওই ছোট লোকগুলারে মাইরে ফেলাই, নইলে নিজে মরে যাই। মোড়ল সাহেব, না মাইরা মোটা অঙ্কে জরিমানা করে দেন, একদম ঠিক হয়ে যাবে। তুমি কি আমার সামনে যাইবা? আমি খারাপ কিছু কইছি? আপনার এই ব্যবহারে খুব কষ্ট পাইছি। যাও কইতাছি। আপনার এই ব্যবহারেও কষ্ট পাইছি, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। আব্বা, আমি ঘরে গেলাম। দাঁড়া, কি করবেন কোন? তোকে বাড়িতে গেছিলাম, তোকে বাড়ির মাইসে আমাকে অপমান করে বাইর করে দিছে। উপযুক্ত হইছে। এই কি কইলি তুই? এই, তোমরা ওরে মারতে গেছো আর ওরা কি তোমাকে সম্মান করবো? আপনার কথা কইতে কি কইছে? না, আমারে কেউ কথা কইতে কয় নাই। তাই আমি যে সত্যের পক্ষে কথা কই এইটা তোমরা জানো না? আপনার স্বামীরে পোলারে যে হেরা পুলিশে ধরায় দিল, তারপর আপনি হেগো পক্ষ লিয়ে কত কইতাছেন? সুরজের মা মোড়ল বাড়ির ধ্বংস চায়। হ ভাবি সাহেব, আপনি একবার ঠিক কথাটা কইছেন। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি মোড়ল বাড়িটা ধ্বংস করে দিতাম। আহারে, আর সবাই তো বইসা থাকবে। মোড়ল বাড়ির পতন শুরু হয়ে গেছে। ছোট বউ, বেশি কথা কইলে কিন্তু মোড়ল বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। ভাবি সাহেব, মানুষের ঘাট ধাক্কা দিতে গিয়া আপনারা নিজেরই তো ঘাট ধাক্কা খাইতেছেন। এইটা কি আপনারা বুঝেন না? আপনাকে লজ্জা হয় না? ছোট আম্মা, আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। চুপ কর, এত লাফাইস না। এত লাফালাফি করলে কোন দিন ঘুম থেকে উঠা দিবি, তোরা আসো তো ঠ্যাং নাই। এই ছোট বউ চলো। আম্মা দেখছেন ছোট আম্মা কি কইলো? কইতে দাও, এখন আমাকে সময় খারাপ। সুরজের মার লগে খেলা হইব আমাকে পরে। চলো।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। সবাই আইছো? আচ্ছা স্যার আইছি। মোড়ল জমি দখল নিতে পারছো? হ্যাঁ চাচা দখল নিছি। এবার ভালো কাস্টমার দেখে বিক্রি করে দাও। বিক্রি তো করতেই চাইতেছি চাচা, কাস্টমার পাইতেছি না। আপনার হাতে যদি কোনো কাস্টমার থাকে আমরা জানাই। চাচা আরেকটা নতুন জমি সন্ধান পাইছি। কোন জমি? ওই যে পশ্চিম পাড়া রহমান মিয়া আছে, রহমান মিয়ার পোলা সাদেকের জমি। এবার ওই জমিটাও কম দামে কিনা ফেলাও। টাকা না থাকলে আমারও কেউ দিমুনে আমি। কিন্তু চাচা সাদেক তো জমি বিক্রি করতে চাইতেছে না। বিক্রি না করলে মোড়লের কাছ থেকে জমি সহজে দখল নিতে পারবো না। হ্যাঁ দখল নিতে না পারলে এমনি আমার কাছে এসে বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে, কিছু কাজ আছে, কাজগুলি আগে ঠিক করে ফেলো। ঠিক আছে। সুলতানা কই যাইতেছ? একটু মোড়ল বাড়িতে যাবো। মোড়ল বাড়িতে কেন আপু? কোনো দরকার? আমার কাপড়গুলো নিয়ে আসি। আমার ভাবিকে অপমান করছো, গেলে যদি তোমার অপমান করে? আমি কাউরে গনাই ধরি না, তুমি জানো না? জানি তো আপু, কিন্তু ছোট আব্বা সুরজ ভাইরে জেলে নিছে, বাড়ির সবাই খেয়ে আছে। হ সুলতানা, ভাবি ঠিকই কইছে, গেলে তোমার যা তা করতে পারে। আরে আমার কিছু হইব না, আমি কাপড়গুলো নিয়েই চলাম। তাহলে আমি তোমার লগে যাই? না, তোমার যাওয়ান লাগবো না। ভালো ভাই, আপনার যাওয়ার কোনো দরকার নেই। আপনি গেলে যদি আপনারা মারে। সুলতানারে পাইয়া গেছে, এখন মরে গেলেও আমার কোনো আফসোস নেই। ঢং কমে করো, আমি গেলাম। বুঝলেন ভাবি, আপনার বোনের না পাইলে আমার জীবন অপূর্ণ থেকে যাইত। সম্পূর্ণ আর হইল কই? লাগি শালি ডাকতেছেন ভাবি কইয়া? ভাই তো আপনার আগে বিয়া করে বলাইছি, এলাইগে তো ভাবি কই। তাহলে আমার আপুর লগে তো আপনার এখন বিয়ে গেছে, আমি দুলা ভাই কয়ে ডাকি? না না থাক, আগেরটাই ঠিক আছে। তাইলে যান, ভাবি লেগে বাজার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। এখন কি করবেন ভাবতেছেন? করিম সুরজরে নিয়ে গেছে বিল্লাল জেলে। রতনরাও কোনো কথা শুনতেছে না। আপনি ভাইজানরে নিয়ে আসেন। ভাইজানরে ডাইকা না মানে নিজের মাথা নিজে কাটা। নিজের মাথা অন্য কাটার থেকে নিজের লোক কাটা অনেক ভালো। আব্বা আমার 1 লাখ টাকা লাগবে। মানুষের জমি জমা সব লয়ে যেতেছে, আর তুই এসব টাকার কথা কইতে? পরের জমি দখল করেছে, তাকে জমি তারা নিব না? সামনে থেকে তুই যা, তোর মুখ আমি দেখতে চাই না। দেখো না, আমি টাকা চাইছি, টাকা দাও। তোরে আমি কিছুই দেবো না। আমি কিন্তু বাড়িতে অশান্তি চাই না। আমার টাকা না দিলে আমার জমি আমার ফিরেই দাও। আমার মা ওরে আমার চোখের সামনে যাইতে কও। চুপ কর রতন, যা এখান থেকে। আমার টাকা না দিলে কিন্তু গোয়ালের গরু, পুকুরের মাছ সব বিক্রি করে এলাম। আমার আর সহ্য হইতেছে না। মোড়ল সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাপের জমি আমার ফেরত দিয়ে দেন। তোমার বাপের জমি মানে? পশ্চিম পাড়ায় আমার বাপে আপনার কাছে 5 শতক জমি বিক্রি করছে, আর আপনি 13 শতক বুক করতেছেন। এইসব কথা তোমার কে বলছে? আপনার মাই আর মাইয়ার জামাই। আমার মা ওরে আমার চোখের সামনে যাইতে কও, তাইলে একটা লাথি মারবো। যেইগুলা পায়ের দিকে তাকে কথা কইতে পারতো না, সেইগুলো এখন চোখ রাঙায় কথা বলে। ভাইজানরে নিয়ে আসেন, নাহলে একলা আপনি সামলাইতে পারবেন না। এসব কি হইতেছে? আমি তা সহ্য করতে পারতেছি না। তুমি বিহনে শূন্য